বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, ISO স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময়োপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে SSP ক্লাসের ব্যবস্থা। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। আসসালামু আলাইকুম। মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে, কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন। আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী 28 পর্বে বাংলাদেশের 2টি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 2:30 থেকে 3টায় বাংলা টিভিতে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন, এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয়, কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে। প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন, সেখান থেকে 3টি প্রশ্ন হবে, যার একটি হবে কোরআন ভিত্তিক, একটি হবে ইসলাম সম্পর্কিত, আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে। এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে উমরা হজের টিকিট সহ প্রায় 100টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামব্রিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী সারা দুনিয়াময় ছড়িয়ে থাকা কোরআন শিক্ষায় নিয়োজিত এবং কোরআন শিক্ষার সাথে থাকা প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, যারা এই দীর্ঘটা দিন ধরে মাহে রমজানের সিয়াম সাধনার পাশাপাশি বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিক্ষা অনুষ্ঠানের একান্ত শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে এই অনন্য আয়োজনে লেগে আছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা উপনীত হতে পেরেছি, যেটা মানব জীবনের, ইমানদারদের জীবনে বিশেষ করে কাঙ্ক্ষিত মুহূর্ত। তা হচ্ছে কোরআনুল হাকিমের সবক এবং কোরআন তিলাওয়াত করার যোগ্যতার মাহেন্দ্রক্ষণ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আল্লাহর উপর ভরসা করে আজকের সবক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন তোমরা কোরআন তিলাওয়াত করো, ফাইদা করাআতাল কোরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন তিলাওয়াত করবে তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিও। আসুন আমরা
আউযুবিল্লাহ পড়ে নেই। আলিফ, আইন, ওয়াও, দাল। প্রথমে আপনি আমি লেখার সাথে সাথেই বুঝে ফেলবেন দুইটা জিনিস আপনার ব্রেইনে নিয়ে আসবেন। এক নম্বর হচ্ছে অক্ষরটা কি, দ্বিতীয় হচ্ছে এককটা কি। তাহলে আপনার পড়া 90% পড়া হয়ে গেল। এরপরে হচ্ছে বা, আলিফ, লাম, লাম, হা, মিম, নুন, আলিফ, লাম, শিন, ইয়া, তোয়া, আলিফ। শিনের উপরে আমরা 3টা নুক্তা দিয়ে দিই, শিন হয়ে গেল। এখানে ইয়া বানাতে হলে নিচে 2টা নুক্তা দিতে হবে। এরপরে হচ্ছে নুন, আলিফ, লাম, র, জিম, ইয়া, মিম। এটাকে জিম বানিয়ে দেই। এখানে ইয়া বানাতে হলে 2টা নুক্তা দিতে হবে। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা প্রথমে দেখে নেই এই অক্ষরগুলো চিনি কিনা। আলিফ, আইন, ওয়াও, দাল, বা, আলিফ, লাম, লাম, হা, মিম, নুন, আলিফ, লাম, শিন, ইয়া, তোয়া, আলিফ, নুন, আলিফ, লাম, র, জিম, ইয়া, মিম। এখানেই আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা ঠিক একটু হরকত দিয়ে এখন গুছিয়ে দেব। এগুলো একক হলো অ, আকার দিলে আ হয়ে গেল আ। আপনার জীবনে কোনোদিন আপনি অক্ষরও চিনতেন না, আজকে আপনি কোরআন থেকে সরাসরি তিলাওয়াতের জন্য অকে আ বানানোর জন্য জবর দিয়ে ফেলেছেন, আ। তারপরে হচ্ছে এটা হলো আইন, অর্থাৎ গলায় চাপ দিয়ে উ, আ উ। পেশের পরে যদি ওয়াও সাকিন থাকে কি যেন হয়, একালিপ টেনে বলতে হয়। ওই যে পেশের পরে ওয়াও সাকিন, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমলা ইয়া, একালিপ করে টেনে বলতে হয়। এ পড়াটা আপনারা পড়েছেন। আ উ, জ, জালের একক জ, জকে আমরা একটু রস্যুকার দিই, তাহলে কি হয়ে গেল, জু, আ উ জু। এরপরে বকে রস্যিকার দেই, বি, আলিপে কিছু নাই, এই লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। এই থিওরিটা যেন মনে থাকে। তাহলে বকে সরাসরি ল, বিল, লকে খাড়া আকার লা, বিল্লা, হকে রস্যিকার বিল্লাহি। শিক্ষার্থী বন্ধুগণ, আমি যেভাবে পড়ি আপনারা সেভাবে পড়তে চেষ্টা করুন, খুব স্লোলি, ভেঙে ভেঙে একটা একটা হরকত ধরে ধরে হরফের সাথে মিল করে করে। 2টা জিনিস অলরেডি আপনারা পেরেছেন, অর্থাৎ হরফ শিখেছেন, তার সাথে এককটাও বলতে পেরেছে। এখন আমরা আস্তে আস্তে করে আগাবো, একসময় ইনশাল্লাহ পুরো কোরআন সুন্দর করেই খতম করতে পারবো, পড়তে পারবো আমরা। এ হলো আ, এভাবে বলে ফেলুন আ। তারপর ও, ওহ, তারপরেরটা তো জজম, ওয়াও সাকিন না, তাহলে কি করতে হবে, একালিপ টেনে বলতে হবে। আ ও, জকে রস্যুকার জু, আ ও জু। এতটুকু পারলেই তো আপনি পেরে গেলেন। এই সংক্রান্ত পড়া কত পড়া আছে কোরআনে একসাথে, এটা আপনি হয়ে গেল শেষ। তারপরে বকে রস্যিকার, আলিফ, লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। এটা যে বকে রস্যিকার দিয়ে লর কাছে চলে গেলাম। বিল, লকে আবার আকার লা, বিল্লা, একালিপ টেনে বলবো, হকে রস্যিকার হি, বিল্লাহি, আউযু বিল্লাহি। এরপরে ম, মকে আমি রস্যিকার দিলাম, কি হবে, মি। ন, নকে আকার দেন, কি হবে, না, কারণ নুনের একক ন, মিমের একক ম, এগুলো তো আপনারা ভালোই মনে আছে আশা করছি। তাহলে মি না। এখানে আলিপেও কিছু নাই, লামেও কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। সোজা ন থেকে সোজা আমরা চলে যাব শয়ের কাছে, কি হলো, নাস। না আর স মিলে কি হয়, এ না আর স, নাস। শকে আবার আকার সা, নাসা, মিনাসা। তারপর ইয়ার একক হলো ই, ইটাকে শুধু ই রেখে দেন, তাহলে সা আর ই মিলে কি হয়, সাই। তোয়াকে আকার দেন, ত,
এক আলিফ টেনে বলবে, এজন্য জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বলতে হয়। শাইতানকে রস্বীকার, নি, মিনাশ-শাইতানি, আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। নি থেকে সোজা র এর কাছে চলে আসুন, র, নির র, অর্থাৎ একবার জজমের মতো আমরা আসবো, তারপর যে হরকত আছে সেটা বলবো। ওই যে তাসদিদ, তাসদিদের প্রাথমিক রূপ তো এভাবেই ছিল, আপনাদের মনে থাকার কথা। নির র, জকে আমরা একটা জের দেই, জি, র জি, জেরের পরে ইয়া সাকিন, জি মকে রস্বীকার, মি, রজিম। এখন আমরা একটু সিলেবল ভাগ করে করে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভেঙে ভেঙে আবার একটু বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যখন থামবো এইরকম জায়গায়, তখন শেষ অক্ষরে যদি এক জের এক জবর এক পেশ থাকে, অথবা দুই জের দুই জবর দুই পেশ থাকে, তাহলে সেই অক্ষরের একক উচ্চারিত হবে। কথাটা খুব ভালো করে মনে রাখুন। এটা নিয়ে আমরা হয়তোবা আগামী ক্লাসে ডিটেইলস বলারও একটা সুযোগ থাকবে ইনশাআল্লাহ। তাহলে দুই জের দুই জবর দুই পেশ, এক জের এক জবর এক পেশ শেষে থাকলে আমরা ওখানে শুধু একক বলবো শেষ অক্ষরে। আর জেরের পরে ইয়া সাকিন, এখানে এক আলিফ টানার সুযোগ আছে, কিন্তু এখানে আমরা যেহেতু থামবো, আরবিতে বলে ওয়াকফ, এখানে যেহেতু পূর্ণ থামবো, এজন্য আমরা 3 আলিফ পর্যন্ত টানার সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না, সেই কাজটা লেস কাটা থেকে যায়। অতএব আমরা প্রত্যেক নেক কাজই বিসমিল্লাহ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে একটা ব বানাই না, বি, তারপর স, তারপর ম, এরপরে হচ্ছে আলিফ লাম, লাম হা, এরপরে হচ্ছে আলিফ লাম র, তারপর হ ম ন, এরপরে আলিফ লাম র, এরপরে হ ইয়া মিম। মাশাআল্লাহ। আমরা প্রথমে দেখুন এই হরফগুলো চিনেন কিনা। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বা, সিন, মিম, আলিফ লাম, লাম হা, আলিফ লাম র, হা মিম নুন, আলিফ লাম র, হা ইয়া মিম। একক হলো ব, বকে রস্বীকার দেন, বি। তারপর আমি চাই বিস বানাতে, কি করবেন? এটার উপরে কিন্তু অনেকগুলো পর্ব আপনাদেরকে আমি দেখিয়েছি, অবশ্যই মনে আছে। বি আর শুধু স মিলে কি হবে? বিস। মকে রস্বীকার দেন, মি। এখানে কি হয়েছে? বিস মি। মির পরে আলিফ আছে, লাম আছে, লাম আছে, হা আছে। আমরা মাঝখানের লামটাকে ধরে একটা তাসদিদ দেই, তাহলে মিল্লা। এখানে বিল্লা ছিল, এখানে হলো মিল্লা। বিসমিল্লাহ, হকে রস্বীকার, বিসমিল্লাহি। আলিফে কিছু নয়, লামে কিছু নয়, র এর উপরে তাসদিদ দিয়ে জবর, হির র, তারপর শুধু হ, রহ, হির র আর হ, রহ। মকে খাড়া আকার দেন, রহ মা, তারপর নকে রস্বীকার, নি, রহ মা নি। আলিফে কিছু নাই, লামে কিছু নাই, তারপরের রতে আবার তাসদিদ আছে, জবর আছে। তাহলে নির একবার জজমের মতো আসেন, এ হলো নি, আর হলো শুধু র। নির, রর উপরে জবর দিলে ওই 8 অক্ষরের একটা রা না হয়ে রই থাকবে, নির র। তারপর হকে রস্বীকার দেন, হি। জেরের পরে ইয়াটাকে জজম, হি। মকে রস্বীকার, মি, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমরা সূরা ইয়াসিন থেকে 2-3টা আয়াত তিলাওয়াত করে আজকের সবক অনুষ্ঠান এবং আজকের ক্লাস সমাপনের দিকে যাব ইনশাআল্লাহ। আসুন সরাসরি আমরা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করি। তো ইয়া একেবারে সোজা, আপনি দেখবেন আপনি কোরআন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। প্রথমেই দেখুন আপনি
এই হরফ দুইটা চিনেন কিনা। তারপরে আমরা এটা একটা ফুল স্টপ চিহ্ন, এখানে জিম লেখা কোরআনের আপনি দেখবেন, এর মানে এখানে থামা জায়েজ। এরপরে হচ্ছে ওয়াও, আলিফ, লাম, কফ, র, আলিফ, নুন, এই হরফগুলো আপনি চিনেন কিনা। সর্বপ্রথমে হচ্ছে আপনি হরফগুলো চিনেন কিনা, এরপরে এককগুলো মনে আসছে কিনা, তারপরে জের জবর পেশ যেটা আসছে সেইটার ব্যবহার ঠিকমতো বসিয়ে দেয়া হয়ে যাবে কোরআন। আলিফ, লাম, হা, কাফ, ইয়া, মিম। কোরআনুল কারীমের মধ্যে ঠিক এভাবেই লেখা আছে। তাহলে আমরা এ পর্যন্ত শিখেছি। আমরা আরেকটি আয়াত লিখে তারপরে জের জবর পেশ দিয়ে আজকের ক্লাস তিলাওয়াতের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আলিফ, নুন, কাফ। এই পড়াগুলো আপনাদের জন্য একেবারেই সোজা আশা করছি, কারণ হচ্ছে এর উপরে যথেষ্ট স্টাডি আপনারা করেছেন এবং বারবার আমরা ফিরে এসেছিলাম যে যুক্ত অক্ষর কিভাবে কিভাবে তৈরি হয়। লাম, মিম, নুন, আলিফ, লাম, মিম, র, সিন, লাম, ইয়া, নুন। আমরা এভাবেই পড়ব। তাহলে আলিফ, নুন, কাফ, লাম, মিম, নুন, আলিফ, লাম, মিম, র, সিন, লাম, ইয়া, নুন। এককগুলো মনে আনুন। সেটা হচ্ছে এটা হলো অ, এটা ন, এটা ক, এটা ল, ম, ন, আলি, অ, ল, ম, র, স, ল, ই, ন। ব্যাস। এখন আমরা একটু একটু করে হরকত দিই। হরকতের মাধ্যমে আমরা এখন আয়াতের মূল জায়গাটায় চলে যাচ্ছি। এ হলো ইয়া। ইয়ার উপর আমরা খাড়া জবর দিই। ইয়া। সিন আমরা বলবো কিন্তু 4 আলিফ বলবো। ইয়াসিন। ব্যাস। এ হলো ইয়া আর এ হলো সিন। কারণ হচ্ছে এটা হরুফে মুকাত্তা, জের জবর পেশ কিছু নাই, এভাবে বিচ্ছিন্ন হরফ আসবে কোরআনের বিভিন্ন সূরার প্রথমে, যেমন আলিফ লাম মিম নুন, আলিফ লাম র, কফ, হা মিম, তোয়া হা, তখন ওই পূর্ণ হরফটাই উচ্চারণ করতে হয়। এ হলো ওয়া। যদি একটা জবর দেই ওয়াই থাকে, ইয়ের উপর জবর দিলেও ইয়েই থাকে, যে দুইটা হরফ নিয়ে এর আগে আমি আলোচনা করেছি আপনাদের খেদমতে। ওয়া আর শুধু ল, এই আলিফটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। ওয়া আর ল মিলে কি হয়? ওয়াল। ককে কু বানাইয়া দেই, কু, ওয়াল কু। তারপর শুধু র, দুইটা মিলে কি হয়? কু আর র মিলে কি হবে? কুর। ওয়াকে আকার দেন আ, ওয়াল কুর আ, নকে রস্বীকার নি। আস্তে আস্তে করে আগাবেন। আমি যত স্লো পড়ি আপনি সেভাবে পড়লেই হবে, হক আদায় হয়ে যাবে। ওয়াল কুর আ নি। নির পরে আলিফ কিছু নাই, এই লকে যদি জজম দেই তাহলে নি আর ল মিলে কি হয়? নীল। জজম হসন্তের কাজ করে। নীল। হকে আকার দেন, কি হবে? হা। নীল হা। এলো কাফ, একক হলো ক, রস্বীকার দিলে কি? হা কি। জেরের পরে ইয়া সাকিন, কি, মকে রস্বীকার মি। থামলে শুধু ম বলবো, যেটা আমি আগেও বলেছি। শেষ অক্ষরে জের জবর পেশ, দুই জের দুই জবর দুই পেশ এলে ওই অক্ষরের একক উচ্চারিত হয়। এটা অকফর জায়গা, মানে ফুল স্টপ। ওয়াল কুর আ নীল হা কি। এরপরে আমরা পরের আয়াতে চলে যাব। এখানে অকে রস্বীকার দিই। রস্বীকার দিলে কি হবে? ই। ওই যে 3 অক্ষর, যেই অক্ষর 3টা পানির মতো কাজ করে, ইকার দিলে ই হয়ে যায়, জবর দিলে আ হয়ে যায়, পেশ দিলে উ এর মতো হয়ে যায়। আসুন ইন্না বানাতে চাই। ইন্না।
তাহলে তানভিন তাসদিদ হবে এখানে। এ হলো ইন, নকে আবার আকার, ইন না, ককে আকার কা, ইন না কা। ইন জজমের মতো একবার, আবার জবর আছে না, এটাই তো তাসদিদের কাজ। একের ভেতর দুইটা কাজ করতে হয়। ইন না কা, লকে আকার লা, মকে রস্বীকার মি, নকে আকার না, লামি না। নার পরে আলিফে কিছু নাই, শুধু ল পড়েন, নাল, লামি নাল। মকে রস্যুকার দিলে কি হবে? মু। তারপর শুধু র মিলে কি হয়? মুর। সকে আকার দেন সা, লকে রস্বীকার দেন, লামের একক ল, লকে জের দিলে লি হয়, জের রস্বীকারের কাজ করে লি। জেরের পরে ইয়া সাকিন দিলে কি হবে? লি। তারপরে হচ্ছে নকে আকার দেন না। যদি আমরা থামি তাহলে শুধু ন বলবো, সা লিন। ইন্না, ওই যে নুন এবং মিমের উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, ওয়াজিব গুন্না বলে, সেই নুনটা এজন্য একটু গুন্না করে পড়ব। ইন্না, ইন্নাকা, লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। আসুন আমরা পুরো পড়াটা আর একবার দেখে নেই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়া শুরু হয়ে গেল। আগামী 2টা ক্লাস আমরা সর্বোচ্চ পাব। মৌলিকভাবে আরবি শিক্ষার জন্য আর 4টা বিষয় একটু জানা খুব জরুরি। এটা জানানোর পাশাপাশি তিলাওয়াত চলবে। 26তম ক্লাস উপভোগ করা এবং 25তম ক্লাস পর্যন্ত যে পড়াগুলো হলো সেগুলো মনে রেখে যেন আমরা আবার চেষ্টা করতে পারি ক্লাস থেকে বের হওয়ার পরে আপনারা যেন এটাই শেষ পড়া মনে না করেন। বাসায় ট্রাই করুন, কোরআনের সাথে থাকুন, নাজাতের পথে চলুন। এই আহ্বান রেখি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।